ভবিষ্যতেও থাকবে। একদম অবশ্যই। এই যে পানিহাটি এবং কলতান দাস উভয় আন্দোলনের সঙ্গে পাশাপাশি নাম। কি বলবে এই অঞ্চলে কলতানকে নিয়ে কি বলতে চাও? কলকাতা আমার ভীষণ প্রিয় একজন কমরেড। কলকাতা এর আগে আমার বাড়িও গেছে। বিশেষ কিছু বলার নেই, আপনারা তো সবই শুনছেন, সবই দেখছেন। আমরা অবশ্যই সবসময় চাইবো যে কলকাতা যেন জয়ী হয়। নির্বাচনের পরে একটা নতুন গান মার্কেটে ভাইরাল হয়েছে তোমার, সেই গানটা বিষয়টা কি করে তোমার এটা সৃজন দা, আমরা সবাই মিলে এবং কয়েকজন যে গানের দল, তার সাথে আমার প্রথম কাজ। এই গানে সৃজন দা আগেও বলেছে যে লকডাউনের সময় শ্রমজীবী যারা মানুষ ছিলেন তাদের যে দুঃখ, যন্ত্রণা, দুর্দশা, সেই সমস্ত ছবি তুলে ধরা হয়েছে গানের মধ্যে। এবং আরেকটা কথা যেটা সৃজন দা তখনও বলেছিল যে গানটা আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক, এর থেকেও বড় ব্যাপার যদি গানটা আপনাদেরকে একটুখানি ভাবতে সাহায্য করে একটুখানির জন্য, সেটা আমাদের অনেক বড় পাওনা, আমাদের অনেক প্রাপ্তি। এই গানের দল অনেক পুরনো, এর আগেও আমরা এবং কয়েকজনের অনেক গান শুনেছি। আর পুরনো দল আবারও ফিরে এসেছে এবং আমি তো চাই আবারও ভবিষ্যতে এবং কয়েকজনের সাথে কাজ করতে। আমরা আগে দেখেছি যে মহানাট্য সংঘ বা অজিত পান্ডে, পুষ্পেন্দু চৌধুরী, সুরভি মুখোপাধ্যায় এরকম নির্বাচনের সময় এরকম তারা কি করতেন, আজকে তোমাকে দেখি কি বলবে? আমি এখানে গান গাইতে এসেছি এবং আমার ভীষণ ভালো লাগছে যে একটু আগে আমি উত্তর দমদমে ছিলাম দীক্ষিতাদির কাছে, এখন কলতান্দার এখানে পানিহাটিতে এসেছি। আমি আমার গানের মাধ্যমে মানুষকে আমার বক্তব্য বোঝানোর চেষ্টা করে থাকি। না, আসলে এই রাজ্যের প্রতিনিধি মানুষেরা রাস্তায় আছেন। 9ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিনে আমরা সোদপুরের নাটাগড় থেকে আমরা মশাল মিছিল করে এই ট্রাফিক মোড়ে এসেছিলাম। আমরা তারপরেও এই রাজ্যে যতগুলি ঘটনা ঘটেছে আমরা সেখানে পৌঁছেছি। এই কয়েকদিন আগে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে একটি মেয়ে হারিয়ে গেলেন, তাকে খোঁজ করার জন্য থানার উপরে চাপ, আমাদের চতুর্দিকে আমরা প্রচার করার পর সেই মেয়েটিকে খুঁজে পাওয়া গেল। আমাদের রাজ্যের প্রতিবাদী মানুষ রাস্তা ছেড়ে সরে যাননি, হয়তো সংখ্যায় কোনো সময় কম দেখা যাচ্ছে, আসলে প্রতিবাদী মানুষ রাস্তাতেই আছেন। কারণ এই রাজ্যে যে দুটি পক্ষ আছে, একটি পক্ষ ধর্ষক পক্ষ, যারা ধর্ষণকারী, হত্যাকারী এবং তাদের তথ্য প্রমাণ লোপাটকারী এবং তাদের সহযোগী, তাদের আড়াল করে যারা, তারা একটি পক্ষ। আরেকটি পক্ষ যারা তাদের বিরুদ্ধে, মেয়েদের স্বাধীনতার পক্ষে, মেয়েদের সম্মানের পক্ষে, মেয়েরা মাথা উঁচু করে বাঁচবে তার পক্ষে আরেকটি পক্ষ, সেই পক্ষে আমরা আছি। আপনি কি যেদিন এই আন্দোলনটা শুরু হলো, সেদিন স্বপ্নেও ভেবেছিলেন যে আজকে এই পরিস্থিতিতে আপনাকে পানিহাটিতে আসতে হবে? আসলে আমরা এটা সত্যিই ভাবিনি, কারণ আমরা অনেকবার বলেছি যে আমাদের এই আন্দোলন নিশ্চিতভাবেই রাজনৈতিক। কারণ আমাদের দেশে বা সারা পৃথিবীতেই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যে দুধের প্যাকেট কিনি, কিংবা যে পাউরুটি কিনি, কিংবা যে আমি বাজারে গিয়ে আলু পটল কিনি, বা আমার ছেলেটি স্কুলে যে যায়, আমার মেয়েটি নিশ্চিন্তে বাড়ি ফিরবে কিনা, সবটাই আসলে রাজনীতি ঠিক করে। তাই আমরা অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন, সেটি অবশ্যই একটি রাজনৈতিক আন্দোলন, কিন্তু আমরা কোনো দলের পতাকায় করিনি। আমরা সে কথা বারে বারে বলেছি, আমাদের এই রাজনৈতিক আন্দোলন সারা রাজ্যের, সারা দেশের, সারা পৃথিবীর যারা সুস্থ শুভবনী সম্পন্ন মানুষ, যারা মাথা উঁচু করে বাঁচতে চান, তাদের কোনো দলের না, মানুষের অধিকারের লড়াই। সেই লড়াই আমরা করছি, কিন্তু দুঃখজনকভাবে আফসোস আমাদের কাছে যে কেউ সেই জায়গা থেকে কোনো দলের ঝান্ডা নিলেন। তারা হয়তো ভাবছেন যে দলের ঝান্ডা না নিলে আর বিচার পাওয়া যাবে না। আসলে মানুষের স্বরই শেষ কথা বলবে। ন্যায় বিচার পাওয়ার অধিকার কোনো দল দেবে না, ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের। তাই মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনই ন্যায় বিচার পেতে পারে, কোনো দল নয়।